আর এবার সরাসরি চিকিৎসকদের ধর্ণা মঞ্চের ছবি আপনাদের সামনে রাখবো, কারণ সেখানে পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, একদমই এই মুহূর্তে প্রতিবাদ মঞ্চে আমাদের সঙ্গে রয়েছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার, এবং এখনও তিনি ডেপুটি সুপার আছেন, তবে আরজিকরের প্রাক্তন তিনি রয়েছেন আখতার আলী। আজকে এই মঞ্চের যে আবহ দেখছেন, সকলকে দেখছেন, সমাজের সব মানুষদের। আপনি প্রথম হুইসেল ব্লোয়ার, কি বলবেন, কি মনে হচ্ছে আপনার, কি কি ভাবনা মাথা দিয়ে খেলে যাচ্ছে? দেখুন, আমি সব যত স্টুডেন্ট, জুনিয়র ডাক্তার এবং জনগণ সবাইকে স্যালুট করব, তার কারণ 35 দিন ধরে এইটা জাস্টিসের জন্যে সবাই ফাইট করছেন, এবং এইটাতে আমি দুঃখিত কি আমি ঠিক সময় মতন আওয়াজ তুলেছিলাম। তখন যদি ব্যবস্থা হতো তখন আমাদের এই দিনটা দেখতে হতো না। এই যে আপনি অন্যায়গুলো কথা বলেছিলেন, যে আপনি যে অন্যায়গুলোর কথা বলেছিলেন, সেইগুলো তো এই মুহূর্তে সিবিআই তদন্ত করে তার পদক্ষেপ হচ্ছে, কেন মনে হয়? ইটস টু লেট। আমরা একটা প্রাণ হারিয়ে ফেলেছি, সে কি আমার ওই বোনকে ফেরত দিয়ে দেবে? তখন ব্যবস্থা হলো না কেন? 2020-তে যখন উনি ন্যাশনাল মেডিকেল কলেজে এমএসভিপি ছিলেন, বুড়ি বুড়ি ওনার এগেনস্টে অভিযোগ, এভিডেন্স, ওনার ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হয়েছিল। যারা ইনকোয়ারি করেছিল, আমার জবাব চাই, তারা ওদেরকে কি করে ক্লিন চিট দিলেন? তারপরে উনি বসলেন আরজিকরের মতন মেডিকেল কলেজ, প্রেস্টিজিয়াস মেডিকেল কলেজে প্রিন্সিপালের চেয়ারে, আর বসে দুর্নীতিগুলো করলেন, এই সব চক্রান্তগুলো করলেন, কনস্পিরেসিগুলো করলেন, তারপরে ডিস্ট্রাকশন করলেন এভিডেন্সগুলো। মানে এইটা তো অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এর জন্য শাস্তি কি একটা প্রাণ দিয়ে? তার আগে ব্যবস্থা হলো না কেন? এখন জাস্টিস চাইছি, তাড়াতাড়ি জাস্টিস হোক। কালকে দুজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু এটাতে আমরা এক্সপেক্ট করছি, আমরা সবাই মিলে লড়ছি কি উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড ইমিডিয়েট জাস্টিস। আপনাকে একটাই প্রশ্ন করব, আপনি যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগ সেই সময় মান্যতা পায়নি, যারা মান্যতা দেয়নি, যারা এখনো সিস্টেমে আছে, আপনার কি তাদের প্রতিও কোনো বক্তব্য, ক্ষোভ কিছু আছে? প্রশাসনের কাছে কিছু চাইবেন? কারণ তদন্ত সিবিআই করছে, রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তরের কিছু প্রতি বক্তব্য আছে? আমি এখন সব কিছু ভুলে গেছি, আমার তিলোত্তমা জাস্টিসটা আগে চাই। আমি এখন নিজেকে ভুলে গেছি, সবাইকে ভুলে গেছি। এই জাস্টিস আমার কাছে হচ্ছে অ্যাটমোস্ট ইম্পর্টেন্ট। ওর মৃত্যুর জন্য, তার যে নির্যাতিতার মৃত্যুর জন্য কে দায়ী মনে হচ্ছে? দেখুন, এটা সিবিআই তদন্ত করছে, অ্যারেস্ট করা হয়েছে, গতকালও অ্যারেস্ট করা হয়েছে, আর আমরা সবাই একটা পজিটিভ কিছু এক্সপেক্ট করছি। 17 তারিখে আবার ডেট আছে, যে ইনভেস্টিগেটিং এজেন্সি তদন্ত করছে, আমরা সবাই ওয়েট করছি যাতে কিছু একটা পজিটিভ আমরা রিপোর্ট পাই আর তাড়াতাড়ি জাস্টিস হোক। জুনিয়র ডাক্তাররা শুধু নয়, সমাজের সমস্ত মানুষ, আপনি দেখতে পাচ্ছেন এখানে কি ভিড়, সারা দিন রাত ভিড়। আপনার কি লাগছে এই যে অনুভূতি, এই যে আন্দোলন করছে সকলে, যে জিনিসটার সূচনা আপনি করেছিলেন কেউ সাড়া দেয়নি, সেটা একটা প্রাণ যাওয়ার পর এরকম হয়েছে? আপনি বলছেন এটা অনেক দেরি হয়ে গেছে, কিন্তু তারপরেও যে জনবিস্ফোরণ এখানে হচ্ছে, আপনার কি মনে হচ্ছে মানুষ জেগেছে? হ্যাঁ, যাতে ইন ফিউচার এই রকম দুর্ঘটনা না হয়, তার সঙ্গে কোনো ছাত্রের উপরে অন্যায় বাংলার মাটিতে শপথ করছি। সবাইকে নিয়ে সবাই বলুন, আমার সঙ্গে শপথ করুন কি আমরা গোরান আর বাংলার মাটিতে একটা ছাত্রর সঙ্গে ইনজাস্টিস আমরা হতে দেব না। তাদের চাকরি থাকে না থাকে, আই ডোন্ট কেয়ার। এই যে এই মুহূর্তে রাজ্য সরকার নানান ব্যবস্থার ঘোষণা করছে, মুখ্যমন্ত্রী আলোচনার কথা বলছে, আলোচনা ভেস্তে যাচ্ছে, সেগুলো কি সঠিক হচ্ছে না সঠিক হচ্ছে না? আপনার রাজ্য সরকারের প্রতি কি বক্তব্য থাকে? দেখুন, এটাতে আমি কমেন্ট করব না, কিন্তু আমার ছোট ভাই বোনরা, ওরা হচ্ছে বেস্ট জাজ, ওরা লড়ছে, রাত দিন লড়ছে, আমি ওদের পাশে আছি, ওদের সঙ্গে আছি, ওদের সঙ্গে থাকবো। দেখতেই পাচ্ছ যথেষ্ট উত্তেজিত আছে আখতার আলী, সে অভিভূত, তিনি অভিভূত এইখানের যে আন্দোলন দেখে। তবে তার একটাই আক্ষেপ, বড্ড দেরি হয়ে গেল। এখন তার একটাই দাবি, বিচার যেন হয়, বিচার যেন সঠিক হয়। কি বলছিলেন? সঠিক সময় হলে এই হতো না, আমরা একটা প্রাণ হারাতাম না, আর এরপরে একটা যাতে না হয়, একটা বাচ্চার ক্ষতি না হয়। ছিল আখতার আলী, তিনি বলছেন যে এখন যে বিষয় তা হলো বিচার, যত দ্রুত সম্ভব বিচার আনতেই হবে।